গিয়েছিলেন সুরেশ ভট্টাচার্য। তার স্মৃতিকথায় আমরা পাচ্ছি তিনি স্বামী ব্রহ্মানন্দের শিষ্য ছিলেন। তিনি গিয়ে বললেন তার গুরুদেবকে, একদম ভালো লাগছে না, বিশাল অশান্তি, পরিবারে অশান্তি, পরিবার মানে ওনার পরিবার ধনী ব্রহ্মচারী ছিলেন উনি, ভিতর থেকে কোনো উৎসাহ পায় না, ড্রাই বলে না, আজকে শুষ্ক শুষ্ক লাগছে আধ্যাত্মিক জীবন। যেমন ডাক্তারের কাছে গেলে ওষুধ লিখে দেয়, ব্রহ্মানন্দ প্রেসক্রিপশন লিখে দিলেন, সব মাসে 2 বার চণ্ডী পাঠ করবি পুরোটা, আর প্রতিদিন বিষ্ণু সহস্রনাম পাঠ করবি 3 বছর। তখন তিনি বললেন, মারামারি, কাটাকাটি, রক্ত বয়ে যাচ্ছে, একদম ভালো লাগে না, শুধুমাত্র স্তোত্র আমি পাঠ করি। অনেকে বলে এটা। ব্রহ্মানন্দের ধমক দিয়ে বললেন, আমি যেমনটি বলছি তেমনটি কর, আর বেশি কথা বলতে হবে না। অর্থাৎ হচ্ছে অসুর নাশ মানে আমাদের অন্তরে যা অসুর আছে, প্রচুর আছে, ওইগুলিকে নাশ করার জন্য বলা আছে। আর যে লিখছেন, আমি 3 বছরেরও বেশি করলাম, একবার অমোঘ ফল পেয়েছি। আমি অনেককে বলেছি বাড়িতে শান্তি, মন ভালো লাগছে না ইত্যাদি, একমাত্র আমার জানা ওষুধ, বিশ্বাস যদি করে, স্বামী ব্রহ্মানন্দ প্রদত্ত ভবরোগ বৈদ্যের যে মানসপুত্র, সেটা হচ্ছে চণ্ডী পাঠ। হতে পারে আমরা 350 আসবো বলে মোটামুটি ভেবেছিলাম, 600-র উপরে চলে এলো। এবারে প্রায় 850 হয়ে যাবে মনে হচ্ছে। 800 পর্যন্ত রেজিস্ট্রি করেছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়, এতগুলো লোক একসঙ্গে বসে চণ্ডী পাঠ করে। অনেকে আবার আশঙ্কা, বিশেষ করে মহিলারা জিজ্ঞাসা করে, মহিলারা করতে, আরে মহিলার কথাই পুরো কাহিনীটা মহিলাকে নিয়ে, পুরুষদের বধ করছেন উনি। আর হচ্ছে আমার অসৌচ আছে, অমুক আছে, তো করবো কিনা। ভক্তি নিয়ে যদি করেন, কোনো কামনা বাসনা কিছু নেই, ঈশ্বরের প্রতি ভক্তি হোক, আনুষ্ঠানিক সংকল্প না করে শুধুমাত্র শান্ত হয়ে ভক্তির জন্য করেন, যে কোনো সময় এটা চণ্ডী পাঠ যে কোনো মানুষের করতে পারে। এটা আমরা শুনে এসেছি প্রবীণ সাধুদের কাছে। সেই বিশ্বাসটা রেখে আমরা শুরু করছি। প্রথমত দেবীর কবচ। ওম অস্য শ্রী চণ্ডী কবচ পাঠ করা, এই আকুতি আগ্রহ বাড়ছে, এটা অত্যন্ত শুভ লক্ষণ। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক রকমের পাঠ্যক্রম চলে, 10 জন সন্ন্যাসী পড়াচ্ছেন, 17টা আমাদের কোর্স আছে। আপনারা দেখবেন উদ্বোধন পত্রিকাতে আমরা বিজ্ঞাপন দিই, এই সর্বত্র এখানে কিন্তু লাগায়। ইদানিং QR কোডকে স্ক্যান করলেই আপনি ভর্তি হতে পারবেন। তার মধ্যে দেবী মাহাত্ম্যম চণ্ডী, তারও ব্যাখ্যা আপনি যদি পড়তে পারেন, এটাও করি। অনেকে অনলাইনেও চেয়েছিলেন, যদি যথেষ্ট সংখ্যা যদি হয় তাহলে চণ্ডী কিভাবে পাঠ করা যায়, সেও অনলাইন অফলাইন দুটোই আমরা করাতে পারি। যারা অনলাইনে ইচ্ছুক, যাওয়ার সময় যদি একটু রিসেপশনে নামটা লিখে রাখেন তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে। এখন আজকে শুভ দিনে দেবী কক্ষের আরম্ভ, স্বামী অখণ্ডানন্দের পুণ্যতিথি, আর মা দুর্গা আসছেন, রাস্তায় আছেন উনি, শিবকে ছেড়ে আসছেন, এটা একটু চিন্তা। লক্ষ্মী বলছে আমি 4 দিন দেরিতে যাবো, এক্ষুনি যাবো না। কিভাবে মানুষ ঈশ্বরকে আপন করে দিচ্ছে। ঠাকুর বারবার বলছেন তিনি আমাদের নিজের লোক। বঙ্গদেশের মায়েরা যখন বিসর্জনের সময় কাঁদতে থাকে, নিজের মেয়ে বাড়ি আবার বাড়ি চলে যাচ্ছে বলে। ঈশ্বর দ্বারা আমাদের নিজস্ব, এই ভাবটাই সবচেয়ে প্রধান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বারংবার বলতেন, পুজো পাঠ, তুমি তো কত চণ্ডী করলে, কত তুমি পুজো করলে, কত তুমি চন্দন ফুল দিলে বড় নয়, তুমি আমার নিজের লোক, আপন লোক। তার কাছে আকুতির সঙ্গে কেঁদে কেঁদে প্রার্থনা কর। কেঁদে কেঁদে কাঁদতে বলছেন না, ভিতরের আকুতিটা প্রকাশ করতে বলছেন। বিশেষ করে দুর্গা, মা দুর্গা ধর্ম অর্থ কাম মোক্ষ সমস্ত চতুর্বর্গ
প্রদান করেন বলে আমরা বিশ্বাস করি। যার যা প্রয়োজন, প্রত্যেক বিভিন্ন রোগের সকলে মুখ্য নাও চাইতে পারে, নিলেও কিন্তু নিতে পারি না। যার যেটা প্রয়োজন ওর কাছে প্রার্থনা করি, দেবেন এই বিশ্বাস নিয়ে। যেসব দর্শক বন্ধুরা ভিডিওটি এখনো দেখছেন তাদের আরেকটু ধৈর্য ধরে যেতে বলবো। ভিডিওর শুরুতে মহারাজজি যে স্মৃতিকথার উল্লেখ করেছেন স্বামী জ্যোতিষ্বরানন্দজির, সেটি প্রাচীন সাধুদের কথা নামক পুস্তকে 2য় খণ্ডে উল্লেখ আছে। সেই স্মৃতিকথাটি থেকে প্রাসঙ্গিক অংশটি পড়ে শোনাচ্ছি। স্বামী জ্যোতিষ্বরানন্দজি বলছেন মহারাজ সম্পর্কে, অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজি সম্পর্কে। কন্যাকুমারীতে মহারাজ বিধিপূর্বক চণ্ডীপাঠ করতে বললে, তা আমি জানি না শুনে কি বকুনি দিলেন। অষ্টমী ও চতুর্দশীতে 3 বছর ওইরূপ চণ্ডীপাঠ করতে বললেন। তা 3 বছরের বেশি করেছিলাম। মহারাজ আমার জীবনকে একটা টার্ন দিয়ে দিলেন ইন্টেলেকচুয়াল এবং স্পিরিচুয়াল সাইডের দিকে। আগে চণ্ডীর ওই মারামারিগুলো ভালো লাগতো না, অদ্বৈতের দিকে একটু ঝোঁক ছিল। কিন্তু শুধু স্তব পাঠের চেয়ে সমস্ত চণ্ডীপাঠ করলে স্তবগুলির গভীর মানে বোঝা যায়। মারামারিগুলো হচ্ছে এ ফাইট বিটুইন গুড অ্যান্ড ইভিল। ওইরূপ আধ্যাত্মিক অর্থ খুলে গেলে আর গোল থাকে না। কি অর্থাৎ চাবিটা পাওয়া গেলে ডিটেলস অ্যাডজাস্ট করতে আর কষ্ট হয় না। ভারিয়াং মনোরমাং দেহি, ভারিয়া মানে শুদ্ধা বুদ্ধি। এইরূপ আধ্যাত্মিক অর্থ বুঝতে হবে। আশা করি এই নবরাত্রিতে চণ্ডীপাঠ করতে গেলে এই ভিডিওতে বলা তথ্য আপনাদের কাজে লাগবে। উপস্থাপনাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার করার সাথে সাথে কমেন্টে লিখুন জয় মা দুর্গা। সকলে ভালো থাকবেন, পুজো সকলের ভালো কাটুক। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।